নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে 10,323কে দেওয়া প্রতিশ্রুতি কি চিরতরে ভুলে গেছে নিষ্ঠুর বিজেপি। অর্থাৎ ত্রিপুরাতে যে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় আসার পরে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরে পাবে। কিন্তু সেই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে রূপায়িত হয়নি। দেখুন, সেই সংক্রান্ত নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ত্রিপুরায় 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার ঘটনা আজ আর শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি একটি দীর্ঘ মানবিক ট্র্যাজেডির নাম। চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদ, অনিশ্চয়তা ও সামাজিক অবহেলার ভার বইতে না পেরে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। আজ সেই মৃত্যু মিছিলের সঙ্গে দাঁড়িয়েছে ভয়াবহ 224 জনে, অথচ এই সংখ্যার প্রতিটি অঙ্কের আড়ালে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভাঙা জীবন। সবচেয়ে নির্মম সত্যটি হলো এই 10,323 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়েই একদিন রাজনীতির বাজার গরম হয়েছিল। ত্রিপুরায় বিজেপির জন্মের অনেক আগেই, ক্ষমতায় আসার আগেই মাইকে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকার গঠিত হলে 10,323 জনের চাকরির স্থায়ী সমাধান হবে। অর্থাৎ বিজেপি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসার পরেই 10,323 জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরে পাবে, অর্থাৎ স্থায়ী সমাধান হবে। 2018 সালে বিজেপির সরকার গঠিত হলো, কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায় গেল? অর্থাৎ 2018 সাল থেকে 2026 সাল শুরু হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত এই প্রতিশ্রুতির বাস্তবায়নে কিন্তু পরিণত হয়নি। ক্ষমতায় শপথ নেওয়ার দিনেই কি সেই কথা বাতাসে মিলিয়ে গেল, নাকি ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই মানুষের যন্ত্রণা আর প্রতিশ্রুতির কাগজ দুটোই ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো? আজ যখন একের পর এক চাকরিহারা শিক্ষক মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, তখন প্রশ্ন ওঠে, এই নির্দয় নিষ্ঠুর বিজেপি সরকারের মনে কি একবারও তাদের দেওয়া সেই প্রতিশ্রুতি মনে পড়ে? ভোটে জিতে কি তারা মানবতা ভুলে গেছে? সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা দেওয়া সব কথা কি শুধু ভোটের হাতিয়ার ছিল? বাস্তবতা হলো, ভোটের আগে বাম থেকে রাম যেই হোক না কেন সবাই মাইকে দাঁড়িয়ে বড় বড় কথা বলে, আশ্বাসে ফুলঝুরি ছুটে, আবেগে ভাসে বেকার যুবক, চাকরিহারা শিক্ষক। কিন্তু ভোটের ফল বেরোনোর পর সেই আশ্বাসের আয়ু থাকে না। তখন প্রতিশ্রুতি হয়ে যায় ইতিহাস, আর মানুষ হয়ে যায় পরিসংখ্যান। আজ 224 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। এটা কি বিজেপি সরকারের কাছে শুধুই একটি সংখ্যা? আর কত লাশ পড়লে এই সরকারের ঘুম ভাঙবে? আর কত পরিবার সর্বস্ব হারালে এই নিষ্ঠুর নীরবতা ভাঙবে? একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে এই প্রশ্নগুলো আমি বিজেপির সামনে রাখছি। ক্ষমতায় বসে কি মানুষের জীবনের দায় শেষ হয়ে যায়, নাকি ভোট জেতাই শেষ লক্ষ্য, আর মানুষের জীবন কেবলই ব্যবহৃত উপকরণ? ত্রিপুরার ইতিহাস এই অবহেলা মনে রাখবে, আর 10,323 জন শিক্ষক শিক্ষিকার রক্তচাপা আর্তনাদ একদিন এই নিষ্ঠুরতার হিসাব চাইবেই। তো এই হচ্ছে ত্রিপুরায় 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং খুবই শোচনীয় একটি খবর রয়েছে, এবং যাতে সরকার তাদের প্রতিশ্রুতি খেয়াল রাখে এবং বাস্তবায়নে রূপায়িত হয় তার জন্য কিন্তু সরকারকে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ এই 10,323 সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং এই সংখ্যার মধ্যে 224 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু মারা গেছেন। তো যেহেতু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন এবং সেই সমস্ত পরিবারগুলির কথা ভেবে বর্তমান সরকারকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ তারা ক্ষমতায় আসার আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 10,323 জন চাকরির স্থায়ী সমাধান হবে, আর সেই স্থায়ী সমাধান এখনও পর্যন্ত কিন্তু হয়নি। যেহেতু 2026 সাল শুরু হয়ে গেল, তো এই 2026 সালের মধ্যে যাতে খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, অর্থাৎ তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার। তো এই হচ্ছে পুরো তথ্য। আর পরবর্তী ক্ষেত্রে যদি নতুন কোনো খবর আসে তাহলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।